الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا ملك السماوات والأرض إلا الله ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله দারুল উলুম ইসলামাবাদ নুরানি ও হাফিজিয়া আবাসিক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট পর্দানিশীল মা ও বোনেরা, একটা বক্সি কোনো বলে দিতে এই সমস্যা হচ্ছে বই এইটা বলে গ্রাম করে দিন আইনা একটা বক্স ঘুরে দিয়ে দুটোটাকে দিকে থাকে একটা দিকে তো আরেকটা দিকে তো মন তো শুরু আলহামদুলিল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি জান্নাতি বাগান মা এমন বাগান প্রতিদিন পাবেন না। আল্লাহ তাআলা এলাকার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মা সংসারের কাজ প্রতিদিন করতে পারবেন, কিন্তু এরকম মাহফিল প্রতিদিন পাবেন না। অতি তাড়াতাড়ি সংসারের কাজ শেষ করে মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম কুরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন। এই মা অতি তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ। খুতবার ভিতরে একটা আয়াত পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কুরআনে কারীম নাযিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার ভিতরে অবস্থান করেছিলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও
আমার নবীর কাছে কোরআনে কারীম নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ওনাকে দাঁড় করায় বললেন ইকরা। আল্লাহ রাসূলকে বললেন পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা বিকারীম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বললেন ইকরা। আল্লাহ রাসূল আবার বললেন আনা বিকারীম, আমি পড়তে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঞ্জা দিয়ে ধরে কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলিয়া যখন ছেড়ে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পরবর্তী সময় জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রথম দুইবার বলা হলো পড়ার জন্য, আপনি কেন পড়লেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমবার আমাকে বলা হলো পড়ুন, কারণ আমি পড়ব, একথা বলা হয় নাই। তৃতীয়বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার প্রভুর নামে, তখন আমি চিন্তা করলাম এতদিন পর্যন্ত আল্লাহ তাআলাকে দেখার জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য এরা ঘরের ভিতরে অবস্থান করলাম, খায়া না খেয়ে এতদিন পর্যন্ত এখানে বসে রইলাম। যখন বলা হয় আপনার প্রভুর নামে পড়ে, তখন তো আর না পড়ে বসে থাকতে পারি না। ও মুসলমান, নাকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে রে ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে বলতেছি কথা আবার একটু মনোযোগ দিয়ে শুনে যাইবেন। এই কোরআনে কারীম কিন্তু আপনাদের কুবরাকান্দা মাদ্রাসায় পড়ানো হয়। ও মায় পড়ার কত দাম, কত দাম! এখন তো হয়তো বুঝে আসে না, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা তখন বুঝতে পারবে কোরআনে কারীমের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে কোরআনে কারীমের হাফেজ, তুমি কোরআনে কারীম পড়তে দেখো আর জান্নাতের স্তরে উঠতে দেখো, কোরআনে কারীম পড়তে দেখো উপরে উঠতে দেখো। একজন হাফেজ যখন সূরাতুল ফাতিহা থেকে শুরু করে নিয়া সূরা নাস পর্যন্ত পড়বেন, এত দূর পর্যন্ত আল্লাহ তাআলার দামি জান্নাতের ভিতরে চলে যাবেন। ও মা, এই তো বলি বেশি দেরি না করে অতি তাড়াতাড়ি চলে আসেন। মায়ের ঝানা পরের জল আলোচনা করতে থাকবেন, মা এমন সুযোগ আর পাবেন না। মা এখানে যদি আসেন কতবারে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহকে মাফ করিয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিতে পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবীর ঘটনা শুনি প্রত্যেকে ওনার সন্তানের নাম ধরে ডাকত। ওনাকে ডাকত উম্মে আবু সালামা এবং তার বিবিকে ডাকত উম্মে সালামা। আবু সালামা এবং উম্মে সালামা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু সালামা এবং উম্মে সালামা রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যা শুনে তাই ভাষায় এসে সাথে সাথে আমল করে। আবু সালমা এবং উম্মে সালমা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনল,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত চাও, এক প্লেটে খাবার খাও। যদি তোমরা এক প্লেটে খাবার খেতে পারো, তাহলে তোমাদের ভিতরে মিল মহব্বত হবে। স্বামী স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে যত পরিমাণ বাকে লোকমা তুলে দিবার মুসলমান, এত পরিমাণ নকল ইবাদতের সওয়াব পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী এক পাশে বসিয়া যদি তোমরা গল্প গুজব করতে করতে হাসি তামাশা করো, এই হাসি তামাশাটাও আল্লাহ তাআলা তোমাদের নকল ইবাদতের সওয়াব হিসেবে কবুল করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়া গভীর রাতে বিবিদেরকে নিয়া একসাথে বসিয়া এরকম হাসি তামাশা করতেন। এই দিক দিয়ে আবু সালমান ও উম্মে সালমা ওই গভীর রাতে জায়নামাজ বিছাইয়া খোলা আসমানের নিচে জায়নামাজের ভিতরে বসিয়া তারা দুইজন কথাবার্তা বলতেছেন। এক পর্যায়ে কথা বলতে 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 এক পর্যায়ে স্বামী রাখছে বলে, বিবি জানি না কতদিন দুনিয়াতে থাকবো, একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। এমন সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি তোমাকে একটা কথা বলি, জানি না আমার কথা পালন করবা কিনা। আল্লাহ আবু সালমা ডাক দিয়ে বলে, বিবি কি কথা বলবা তুমি বলো শুনি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী তুমি আমাকে কথা দাও, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি কোনোদিন স্ত্রী গ্রহণ করবে না। আর আমি কথা দিয়ে দিলাম স্বামী, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে থাকি এতদিন পর্যন্ত আমি আর কোন স্বামী গ্রহণ করব না। ও পর্দার মা, ভালো করে কথাগুলো শুনে রাখো না, দিলের কান দিয়ে কথাগুলো শোনো। বানাত কোন কাহিনী বলতেছি না, আল্লাহ রাসূলের জামানায় এক সাহাবীর ঘটনা বলতেছি রে মা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। হযরত আবু সালমা ডাক দিয়ে বলতেছে, বিবি তোমার একটা কথা মানতে পারলাম, আরেকটা কথা আমি মানতে পারি নাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী কি কথা মানতে পারলা আর কি মানতে পারলা না। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমাকে কথা দিয়ে দিলাম, কথা দিয়ে দিলাম, দুনিয়াতে আর কোনোদিন আমি বিয়ে করবো না। দ্বিতীয় নম্বর কথা মানতে পারি নাই, বিবি তুমি আমাকে বললা আমার আগে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি নাকি স্বামী গ্রহণ করবা না। বিবি তোমার এই কথাটা মানতে পারি নাই, কারণ হলো বিবি তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, যত রকমের কাজকর্ম আছে সমস্ত কাজকর্ম আমি করতে পারবো, তোমাকে ছাড়াও আমি করতে পারবো। এই বিবি তোমার আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, পুরুষের কত রকমের কাজকর্ম আছে, হাট বাজারে যাওয়া, আরো কত কাজ করা, এই বিবি তুমি একা সামাল দিতে পারবা না। আমি তোমাকে বলে দিলাম, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি অবশ্যই স্বামী গ্রহণ করবা, তুমি শর্ত হলো আমার থেকে উত্তম কোন স্বামী করতে হবে। যদি আমার থেকে উত্তম কোন স্বামী পাও, তাহলে তুমি বিয়ে করে নিবা। মুসলমান এইভাবে যখন কথাবার্তা চলতেছিল, কথাবার্তা বলতে 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 এক পর্যায়ে মসজিদে নববীতে ফজরের আযান হয়ে যায়। ফজরের আযান হয়ে যাওয়ার পর আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে যান। কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরতের জন্য চলে গেলেন। হিজরত করার জন্য বললেন, হিজরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই দিক দিয়ে আবু সালমা এবং উম্মে সালমা দুজনে হিজরতে চলে যাবেন। কেন হিজরতে যাবেন যে মুসলমান? কারণ আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করতেন। কত মহব্বত, কত মহব্বত, একটু সময় ভাই। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার কওমকে নিয়া, তোমার উম্মতদেরকে নিয়া ফিরআউনের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী মুসা, আপনার যদি যুদ্ধ করতে মনে চায়, আপনি আপনার আল্লাহর সাথে, আপনার আল্লাহকে নিয়ে আপনি যুদ্ধ করেন। ও মুসলমান, এই হলো আগের জামানার উম্মতের হালত। আর শেষ নবী আখির জামানার উম্মতের হালত একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই গুহার ভিতরে অবস্থান করেছিলেন, মা অনেক জায়গায় আমি গুহার কথা বলেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ওই গুহার ভিতরে অবস্থান করেছিল, গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল, অনেকগুলো গর্ত ছিল। সিদ্দিক আকবর প্রত্যেকটা গর্তই কোনো না কোনো কাপড় দিয়া সমস্ত গর্ত বন্ধ করেছিল। একটা মাত্র গর্ত বন্ধ করার মতো কোনো কিছু তার কাছে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পায়ের মোড়া দিয়া, অর্থাৎ উনার পা দিয়া চাপ দিয়া ওই গর্তটা বন্ধ করে রাখার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বিছানা তৈয়ার, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামলেন। নিচে নামিয়া এতটা পাহাড়ি রাস্তা, এত রাস্তা চলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তার ভিতরে, ওই গুহার ভিতরে নামিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাওটা বিছিয়ে দিলেন। ওনার পাওটা বিছিয়ে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উরুর উপরে, আমার রানের উপরে আপনি মাথা দিয়ে একটু বিশ্রাম করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে বিশ্রাম করতেছিলেন। বিশ্রাম করতে করতে এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে গর্তের ভিতরে পাও রেখেছিলেন রে মুসলমান, ওই গর্তের ভিতরে কোনো কিছু আন্দাজ করতে পারলেন। মনে হয় বিষাক্ত কোনো কিছু আছে গর্তের ভিতরে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও নড়ায় নাই, পাও ধরে রাখলেন। এক পর্যায়ে আঘাত করলেন, কামড় দিয়ে দিলেন। সিদ্দিক আকবর পাও সরাইলেন মুসলমান। সিদ্দিক আকবর আরো শক্ত করে পাও ধরে রাখলেন। দ্বিতীয় আবার আরেকটা কামড় যখন দিয়ে দিলেন, সিদ্দিক আকবর তখনও পাও সরাই না। সিদ্দিক আকবর পাও সরাই নেই, পাও আরো শক্ত করে রাখলেন। তৃতীয় নম্বর বার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কামড় দিয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর পাও ধরে রাখতে পারলেন না। ওনার কষ্ট আর সহ্য করতে পারলেন না। ওনার চোখ থেকে গরম দুই ফোঁটা পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে গরম পানি যখন পড়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন চোখের পানি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে পড়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়।
ঘুম ভেঙে যাওয়ার পর তাকায় দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আবু বকর, কেন কান্না করো? কি হয়েছে তোমার? কেন কান্না করতেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গর্তে আমি বন্ধ করেছিলাম, একটা মাত্র গর্ত বন্ধ করতে পারি নাই। ওই গর্তের ভিতরে আমার পাও দিয়ে চাপ দিয়ে ধরে রাখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় বিষাক্ত কোনো কিছু গর্তের ভিতরে আছে। আমি যখন চাপ দিয়ে ধরে রাখলাম, আমার পায়ের ভিতরে কামড় দিয়ে দিল। আমি এখান থেকে পাও সরাই নাই, আরো শক্ত করে ধরে রাখলাম। দ্বিতীয়বার আবার যখন কামড় দিয়ে দিল, আমি পাও সরাই নাই, পাওটাকে আরো শক্ত করে ধরে রাখলাম। দ্বিতীয় নম্বর বার, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার যখন কামড় দিয়ে দিল, আমি আর এটা সহ্য করতে পারি নাই, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, কারণ ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর বিশ্রাম করতেছিলেন, আপনার বিশ্রামটা নষ্ট হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, পাওটা একটু সরাও, দেখি গর্তের ভিতরে কি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন পাওটা সরায়, বিশাল বড় একটা সাপ উঠে আসে। সাপটা বাইর হইয়া মাথা নাড়াইয়া নাড়াইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি জানি বলতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, সাপ জানি কি বলতেছিলে, কি বলে একটু আমাকে শোনান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, সাপ তোমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবি করেছি, আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি প্রথমে কামড় দিতে চাই নাই, আমি আমার মাথা দিয়ে আমি যখন আঘাত দিয়েছিলাম, মনে করেছি আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার বন্ধু পাও সরাবে, কিন্তু না না ইয়া রাসূলুল্লাহ, পাও সরাই নাই। দ্বিতীয়বার কামড় দিলাম, পাও সরাই নাই। তৃতীয় নম্বর বার মাথা গরম হইল, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি নাই, কামড় দিয়ে দিলাম। কারণ কি? হে সাপ, কি জন্য তুমি কামড় দিলা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে আসার আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে আপনার প্রশংসা শুনেছিলাম। ওই দিন থেকে আমার আশা ছিল, আখিরি নবী, আখিরি জামানার নবীকে আমি একটা নজর দেখব। ইয়া রাসূলুল্লাহ, এতদিন ধরে এই গুহার ভিতরে আমি অবস্থান করতেছিলাম। গুহার ভিতরে অবস্থান করতে করতে যখন শুনতে পারলাম আপনি গুহার ভিতরে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে আসলেন, কিন্তু আমি দেখতে পারতেছি না, আপনার বন্ধুর কারণে আমি দেখতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হয় নাই, তাই আমি কামড় দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার বন্ধুকেও বলেন, আপনার বন্ধু যেন আমাকে ক্ষমা করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, সাপ ক্ষমা চেয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থুতু মুবারক সাপে যে জায়গায় কামড় দিয়েছিল, ওই জায়গার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক লাগাই দিলেন। থুতু লাগাই দেওয়ার সাথে সাথে ওই বিষটার সাথে সাথে পানি হয়ে যায়।
এলো আমাদের আখিরি জামানার নবীর উম্মত। এই উম্মত কত মহব্বত করত। এক যুদ্ধের ঘটনা শুনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন যুদ্ধের ভিতরে যায়, ওই যুদ্ধের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে লোহার হেলমেট ছিল। কাফেররা যখন আঘাত করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে যায়, পিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যখন জমিনের ভিতরে পড়ে যায়, জমিনের ভিতরে পড়ে যাওয়ার পর সারা ময়দানের ভিতরে ঘোষণা হয়ে গেল, আখিরি নবী আর দুনিয়াতে নাই। সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ ছেড়ে দৌড়ে চলে আসলেন, কারণ এতদিন পর্যন্ত যুদ্ধ করেছে আল্লাহ রাসূলের জন্য। আজকে যদি আল্লাহ রাসূল দুনিয়াতে না থাকে, কার জন্য যুদ্ধ করব? আর যুদ্ধ করব না, আর যুদ্ধ করব না। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়ে এসে দেখে রাসূলের মাথার ভিতরে হেলমেট ভেঙে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম অনেক দৌড়াদৌড়ি করলো হেলমেটটা খোলার জন্য, কিন্তু না না না, কেউ হেলমেট খুলতে পারে না। এমন সময় এক সাহাবী ডাক দিয়ে বলে, ভাই এই হেলমেট তোমাদের আর খুলতে হবে না, আমাকে একটু সুযোগ দাও, আমি যদি হেলমেট খুলতে পারি না। সমস্ত সাহাবায়ে কেরামকে দূরে সরাইয়া ওই সাহাবী পাশে নিয়ে ওনার কাঁধ দিয়ে কামড় দিয়া হেলমেটটা যখন খুলতে যায়, যখন তার দিয়ে কামড় দিয়ে টান দিল মুসলমান, এই সাহাবীর একটা দাঁত ভেঙে গেল। অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ভাই তোমার তো দেখা যায় দাঁত ভেঙে গেছে, এই কাজটুকু আমাদেরকে দাও, আমরা করি। সাহাবী ডাক দিয়ে বলে, ভাই আমার মুখে যতক্ষণ পর্যন্ত একটা দাঁত বাকি থাকবে, এই বরকতি কাজ আমি আর কাউকে করতে দিব না। এই বলিয়া যখন দেখি আমার কান্দের মুসলমান, 2 নম্বর দাঁতটাও ভেঙে যায়, ওনার মুখ থেকে পিঙ্কি দিয়ে রক্ত পড়ে। সাহাবায়ে কেরাম বলে, ভাই তুমি আর করো না, এই কাজটুকু আমাদেরকে দিয়ে দাও। সাহাবীরা কে বলে, ভাই এই বরকতি কাজ আমি আর কাউকে দিতে চাই না। মুসলমান 3 নম্বর বার যখন কান্দে, এই 3 নম্বর বার কান্দার সাথে সাথে ওনার মাথা থেকে হেলমেটটা বের হয়ে যায়। হেলমেট যখন বের হয়ে যায়, রাসূলের মাথা থেকে পিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম রুমাল দিয়ে টিস্যু দিয়ে যখন রক্তগুলো মুছবেন, এমন সময় এক সাহাবী দিয়ে বলে, ভাই এত সুন্দর বরকতময় রক্ত টিস্যু দিয়ে মুছা যাবে না, রুমাল দিয়ে মুছা যাবে না, সরো সরো সরো, আমাকে দেখো আমি কি করি। এই কথা বলিয়াই ওই সাহাবী ওনার 2 ঠোঁট আল্লাহ রাসূলের মাথা মুবারকে লাগাইয়া রক্তগুলো চুষে চুষে দিতে লাগলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে,